দর্শক, এবার দেশের বন্যার পরিস্থিতির খবর নিয়ে সুনামগঞ্জ রংপুর থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বুরহান উদ্দিন এবং রেজাউল করিম মানিক। শুরুতেই যেতে চাই বুরহান, আপনার কাছে। বুরহান, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খরচার হাওরের লালপুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন ঢলের পানি খরচার হাওরে ঢুকছে আপনার, এবং নীলমাচল প্লাবিত হচ্ছে, এবং সুনামগঞ্জের তাহিরপুর বিশম্বরপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আপনার প্রত্যেকটি মানুষেরই যোগাযোগ একটি বাহন, আপনার নৌকা ছাড়া কোনো বাহনও নেই। আপনার এই সুনামগঞ্জের সাথে যোগাযোগের একটি মাত্র ব্যবস্থা নৌকা, এবং প্রতিটি নৌকায় বেশি টাকা দিয়ে আসতে হচ্ছে এবং সময়ও বেশি লাগছে। আমি এখন খরচার হাওরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়া একজনের সাথে কথা বলতে চাচ্ছি, যে ওনার কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম ভাই, আমরা এলাকার সাগর নিজে পানি প্রায় মনে ঘরের কাছাকাছি গেছে, ঘরের মধ্যে আধা বা হাত পানি আছে বর্তমানে। আমরা বর্তমানে এই হাবুডুবু হাইতে আছি পানির জন্য। তার কি অবস্থা? আর অবস্থা কিন্তু আমরা নৌকার ছাড়া কোনো পথ নাই, আর রাস্তা হাইতে গেলে নৌকার পথ লাগে, নৌকাও নাই, এই ব্যবসাবার মধ্যে আমরা করে আসি। আমি আবারও বলি, সুনামগঞ্জের সাথে তাহিরপুর বিশম্বরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং সুনামগঞ্জের পানি নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে, এবং সুনামগঞ্জের পানি আপনার কালকে থেকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে। এই ছিল আমার সর্বশেষ। সোহাগ। ধন্যবাদ আপনাকে।